ওকে, প্যাসেজ নম্বর 9 এসে আমরা আপনাদের একটা সরি বলবো। কারণ আপনি যে কোর্সেস গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আপনার হচ্ছে বইয়ের মধ্যে নাই। তো এটা আমাদের যেটা হয়েছে, এটা প্রিন্টিং একটা মিস্টেক হয়েছে এই পেজটাতে। তো আমরা যেটা করেছি, তারপর নতুন যে বইগুলো আসবে সেই বইগুলোতে আমরা এই পেজটা ফটোকপি করে পিছন দিকে লাগাই দিব। এটা আপনারা একটু কারেকশন হিসেবে নেবেন। ওকে, তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা মার্কেটের জন্য নতুন কনসেপ্ট। এখন এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে এইটা কিন্তু একটা হলো থিম বেসড প্রসেস, তাই না? তাহলে আপনি ভাই এখানে 3 থেকে 4 মিনিট থিম নেন, দেখবেন যে আপনার অনেক কিছু সহজ হয়ে গেছে। Okay? আপনার জব হচ্ছে 3 থেকে 4 মিনিট একটা কি করা, থিম নিয়ে। Maybe Ben and Jerry and the Baby Shop set themselves up for a fall by appearing to have a monopoly on marketing and honest path. Okay, বাট তাদের স্ট্রাগল ছিল, একটা লেসন দেয় আমাদেরকে কিভাবে লিটল উই নো অ্যাবাউট দ্য মাইনফিল্ড অফ এথিক্যাল মার্কেটিং। কিভাবে একটা, হাউ লিটল উই নো, আমরা কত কম জানি তাদের সম্পর্কে, একদম জানি না। দ্য বেবি শপ ওয়াজ হেইলড অ্যাজ এ নিউ ব্রিড অফ গ্রিন এনভায়রনমেন্টালি কনসিয়াস বিজনেস। তাহলে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে হলো এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কনসিয়াস বিজনেস। কি হয়েছে আমরা এখনো জানি না বিষয়টা। বেন অ্যান্ড জেরিস নিয়ে আলোচনা এখানে, বাড়ি শপ নিয়ে আলোচনা। ওকে, বেবি শপ না, বাড়ি শপ। ওকে, দেন এই দুইটা শপ নিয়ে আলোচনা, দেখি তারা কি কি বলছে। প্রথম লাইনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, 2-3টা উত্তর হয়ে যাবে। বেন এবং জেরি অফার করে ভেরি সুইট বেনিফিট প্যাকেজ টু এমপ্লয়িজ। আচ্ছা, বেন এবং জেরি তারা হচ্ছে দুইজনই আহ, কিছু সুইট বেনিফিট, মানে ভালো কিছু বেনিফিট প্যাকেজ দিয়েছিল এমপ্লয়ীদেরকে। ফার্স্ট, প্রথমত তারা কি করেছিল, এরকম একটা আলোচনা। ওয়ার্কার্স আর ফার্দার এন্টাইটেল টু পেইড ফ্যামিলি লিভ, may take advantage of the employees stock purchase বললেন। ওকে, এইখানে কি আপনি আলোচনা দেখেন, ওয়ার্কারদের অধিকার ছিল, তারা হচ্ছে ফ্যামিলি পেইড ফ্যামিলি লিভ নিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাবে, তাই তারা হচ্ছে হলো একটা পেইড ফ্যামিলি লিভ নিয়ে টাকা দিবে। may take advantage of the employees stock, এবং তারা একটা অ্যাডভান্টেজ পায়, 15% ডিসকাউন্ট। আচ্ছা, বাড়ি শপ, হিস্ট্রি অফ দ্য বডি শপ অমুক, দ্য বডি শপ উইথ এ মিয়ার, এত টাকার একটা মানে শপ এবং একটা ড্রিম, একটা স্বপ্ন ছিল। ফাইন, এটা হিস্ট্রি নিয়ে আলোচনা এখানে। আচ্ছা, পার্ট অফ দ্য সিক্রেট অফ দ্য বডি শপ আর্লি সাকসেস ওয়াজ ইট হ্যাড ক্রিয়েটেড মার্কেট নিশ ফর ইটসেলফ। আচ্ছা, সে মার্কেট নিশ তৈরি করতে, নিশ মানে পরবর্তী। বাই দ্য মিড 90s দ্য বডি শপ ফেসড গ্রোয়িং কম্পিটিশন, মানে এরপরে একটা গ্রোয়িং কম্পিটিশন তৈরি হলো। দ্য কম্পিটিশন, দ্য বডি শপ লস মার্কেট শেয়ার 1990s টু প্রোডাক্ট স্যাভি কম্পিটিশন। আচ্ছা, তার মানে মার্কেট শেয়ার 1990s লস হইলো তাদের কম্পিটিশনটা। ওকে, আর পরের কথা হচ্ছে দ্য প্রবলেম দ্য বডি শপ হ্যাজ ইউজ সেফ অ্যান্ড টিমিড অ্যাডভার্টাইজিং ওভার দ্য লাস্ট থেকে ডিক্রিজিং মার্কেট শেয়ার অ্যান্ড ব্র্যান্ড। এটা ডিক্রিজ নিয়ে আলোচনা। তো আমরা একটু যদি পুরোটা দেখি তাহলে আমাদের আইডিয়াটা এরকম দাঁড়ায়। ওকে, এখন দেখেন এটা চমৎকার একটা কোশ্চেন, এখানে ম্যাচিং ইনফরমেশন আছে উপরের দিকে। তারপরে এখানে বলা হচ্ছে কোন দুইটা এই দুটো জন্য ট্রু, কোন ফ্যাক্টরস গুলো, 3টা ফ্যাক্টর হচ্ছে বডি শপের জন্য ট্রু, আর কোন ফ্যাক্টর গুলো লেটার ফেলোর কেন ব্যর্থ হয়েছে, এইগুলোর জন্য, 3টার জন্য ট্রু। এইগুলো আমাদেরকে এখন এটা বের করতে হবে। তো এই কোশ্চেন প্যাসেজের যদি আপনি এটার আসলে থিম না বুঝেন ভালো করে, তাহলে কখনোই এটা সম্ভব না, কখনোই এটা রিপিট করা পসিবল। চলেন আমরা আগে থিম ভালো করে নিচ্ছি। বারবার আমি এই কথাটা বলি ভাই, থিম বেসড প্যাসেজে আগে থিম বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, দেখেন এখানে কি বলছে। বেন এবং জেরি অফারে অনেকগুলো বেনিফিটের কথা বলছে এমপ্লয়ীদেরকে তারা দিচ্ছে। আচ্ছা, আর এখানে আলোচনা কি, ওয়ার্কার আর ফার্দার তারা আরো পেড ফ্যামিলি লিভ নিত। এই দুটো হচ্ছিল, এই দুটোর বিষয়ে আমরা জানি, তাই না? এবার এই প্রসেস গুলি কিভাবে সলভ করতে হয় দেখেন। এই প্রসেস গুলোর ক্ষেত্রে ধরেন আপনার টার্গেট কি, আপনি ধরেন এখানে আপনি ধরেন 6 পর্যন্ত করতেছি, তাহলে একটা কাজ করেন,
সেটা হচ্ছে, যেহেতু ফেলোর কথাটা অনেক অনেক আছে, এখানে একটা ই এবং এফ উত্তর শেষের দিক থেকে দুটো উত্তর দিয়ে রেখে দিল। একটা হলো হোক। আচ্ছা, এইটা আপনি খুব মনোযোগ দিয়ে সলভ করবেন, যেহেতু এটা কম জায়গায় আছে, বেন এবং জেরি। আর এইটাও আপনি, যেহেতু কন্ট্রিবিউট টু সাকসেস, সাকসেস আলোচনা সি তে, হ্যাঁ, এই ফেলো শুরু হলো তো ই থেকে, সি পড়লে আপনার হচ্ছে, বা ডি পড়লে পার্ট অফ দ্য সিক্রেট সাকসেস এখানে আলোচনা আছে। এইগুলা আমরা সলভ করবো হচ্ছে হলো, সিডি পড়লে আপনার হচ্ছে 8-10 সলভ হবে। আর ই এফ জি টানা চলে যেতে হবে আপনাকে ওইটা সলভ করার জন্য। তাহলে এটা আমরা আপাতত বাইরে রাখলাম, যে চিন্তা করে রাখলাম ভাই এখান থেকে একটা যদি হয় আমার ফাইন। এখানে আসলে 4 ধরনের কাহিনী হয়। একটা হচ্ছে প্রথমে আপনাকে বের করতে হয় যে এখানে কোনটা হতেই পারে না, কোনটা হওয়ার চান্স বেশি, কোনটা। 4 ধরনের কাহিনী। তাহলে আমরা একটু দেখি যে, দেখেন এখানে কি বলছে, দেয়ার ওয়াজ লিটিল ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট স্যালারি এন্ড দ্য লোয়েস্ট। হ্যাঁ, এটা হতে পারে কিন্তু। তাহলে এটা যেহেতু হতে পারে, তাহলে এটাকে আমরা চেক করব, রেখে দিলাম। দেয়ার আর অ্যাডভার্টাইজিং দেয়ার প্রোডাক্ট উইথ পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, ইন্টারনাল মার্কেটিং এর খুব অ্যাডভার্টাইজিংটা খুব পাওয়ারফুল ছিল। এটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লেস দেন 50%। পরেরটা, দে অফার দ্য এমপ্লয়ি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। হ্যাঁ, এটা তো আমি বললাম না, এমপ্লয়ীদেরকে অফার করতে পারে, তাহলে এটা হওয়ার চান্স বেশি। আচ্ছা, এমপ্লয়িজ আর এনকারেজ টু গিভ সার্ভিস ব্যাক টু দ্য কমিউনিটি। এমপ্লয়ীদেরকে এনকারেজ করা হয়েছিল তারা যেন সার্ভিস ব্যাক করে কমিউনিটিতে। হ্যাঁ, এটা হতে পারে, রাখলাম। দ্য প্রোডাক্ট আর ডিজাইন ফর ওয়ার্কার টু বার্টার ফর আদার গুডস অ্যান্ড সার্ভিস। এখন এইটা ক্যান নট সে, মানে এটা আসলে ওইখানে না দেখলে আসলে বলা আমাদের পক্ষে সম্ভব না, এটা রেখে দিলাম। অফার্ড এ প্যাকেজ অফ বেনিফিট ফর ডিসেবল এমপ্লয়িজ। এটা হলেও হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে লেস দেন 50। এইভাবে এগুলোকে না 4 ভাগে ভাগ করতে হবে, বুঝছেন? 4 ভাগে। একটা হচ্ছে ক্যান নট সে, চেক না করা পর্যন্ত বলা যাচ্ছে না। তাহলে আমাদের এখন কাজ যেটা, দেখেন তিনটা। এখন আপনি এই যে যেগুলোকে আপনি 80% রেড কালার করে রাখছেন না, এগুলোকে সবার আগে চেক করবো, তারপর সবুজ গুলা চেক করবো, আর সবার শেষে চেক করবো হচ্ছে এই যে নীল একটু কালার। ওকে, এইভাবে আমরা চেক করব, তাহলে আমরা আসলে উত্তরটা পাওয়ার চান্স বেশি থাকবে। ক্লিয়ার? এইবার আমরা যাই। চলো, চলো আমরা কিওয়ার্ড গুলো নিই। কিওয়ার্ড হচ্ছে এখানে স্যালারি। স্যালারি হচ্ছে কিওয়ার্ড। তাহলে এটাকে চেক করে সে স্যালারি কোথায় আছে। উম, এই দুই প্যারার মধ্যেই তো স্যালারি থাকবে, তাই না? স্যালারি তো আমি তেমন কিছু পাইলাম না স্যার। দেখেন স্যালারি নিয়ে তো আমি তেমন কিছু পাইলাম না। না, তাহলে এইটা সম্ভবত নট গিভেন। জি, এটা উত্তর হবে না। এবার চলেন, এমপ্লয়িজ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। এমপ্লয়িজ কমপ্লিমেন্ট, তারা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের কথা বলতেছে, আইসক্রিম টাইসক্রিম, এই কি কি জিনিস বলতেছে। ইয়েস, তাহলে আমরা যেটা করতে পারি, এই জায়গাটা আমরা পড়তে পারি, দেখি আছে কিনা। আচ্ছা, তাহলে দেখি ফার্স্ট তারা কি কি অফার করো। এভরি ওয়ান অফ দ্য 700+ বেন অ্যান্ড জেরিস ওয়ার্কার ইজ এন্টাইটেল টু, তাদের অধিকার আছে, 3 ফ্রি পিনস অফ আইসক্রিম
সরবেট আর ফ্রোজেন ইয়োগার্ট তারা পার ডেতে তারা কাজ করার জন্য নিতে পারবে। ইয়েস, আর তো কোনো স্যার কোনো কথাই থাকে না। তাহলে তো এটা তো অবশ্যই তারা কম্পারেটিভ প্রোডাক্ট নিতে পারবে, তার মানে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, পুরোটা হলুদ করে দিলাম। দিস ইজ ইউর অ্যান্সার। একটা, তাহলে আমাদের একটা উত্তর হলো সি। সি উত্তর। দেন আমরা আবার চেক করব, সেটা হচ্ছে আমাদের তার চেক করার নাই। ও সরি, 3 নম্বর চেক করব। 2 নম্বর হচ্ছে এলো গিভ সার্ভিস ব্যাক টু দ্য কমিউনিটি। তাহলে আপনার কিওয়ার্ড হচ্ছে কমিউনিটি, কিওয়ার্ড হচ্ছে সার্ভিসেস। ফাইন। তাহলে এইখানে আমরা কমিউনিটি এবং সার্ভিসেস নিয়ে পুরোটা খুঁজতে হবে। সরি, আমি তেমন কিছু পাইলাম না, তার মানে এটাও আমার হচ্ছে নট গিভেন, আউট। 2 নম্বর আউট, 2 নম্বর আউট। তাহলে এই রেড গুলোর মধ্যে থেকে একটা পেলাম। এবার আমরা গ্রিন গুলো চেক করব। হুম। একটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ডিসেবল এমপ্লয়িজ, আর একটা হচ্ছে পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং। এই দুইটা আমরা চেক করব। লেটস গো। ডিসেবল এমপ্লয়িজ, দেখেন। ডিসেবল এমপ্লয়িজ। আচ্ছা ফাইন। একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে কি পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং, খোঁজেন এখানে যে পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং কোথায়। দেখি চলেন আমরা খুঁজি এই জায়গাটা। সরি, আমার একটা ফোন আসছিল। ওকে ফাইন, দেখেন এইখানে আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কোথাও ডিসেবল এমপ্লয়ি পেলাম না, ইন্টারনেট পাওয়ারফুল মার্কেটিং এ পেলাম না। কাজে দুইটা আমার কাছে মনে হচ্ছে নট গিভেন। দুটা নট গিভেন তো আমার একটা তো থাকা লাগবে, তো তিনটা কারেক্ট উত্তর হতে পারে। তা সি। আমরা তাহলে এইটা দেখি একটু কিওয়ার্ড, বার্টার ফর আদার গুডস, এটা আসলে এখানে। Then এখানে কি বলে, সাম ওয়ার্কার আর ইউজুয়ালি অ্যালটমেন্ট অফ দেয়ার ফ্রি টিটস। কিছু ওয়ার্কারদেরকে তারা যেমন অ্যালটমেন্টকে তারা ফ্রি টিট হিসেবে দেয় টু বার্টার ফর আদার গুডস সার্ভিসেস ইন টাউন সাচ আস হেয়ার কাট। তার মানে কিছু ওয়ার্কার তারা বিষয়টাকে বার্টারদেরকে দেয় আদার গুডস এন্ড সার্ভিস, তারা দিয়ে দ্য প্রোডাক্ট আর ডিজাইন ফর ওয়ার্কার্স বার্টার এন্ড ফর আদার গুডস। হ্যাঁ, দিস ওয়ান ইজ ট্রু। এটা একটু, তো উত্তরটা সি এবং ই হচ্ছে। তো উত্তরটা পাওয়ারফুল ইন্টারনেট মার্কেটিং নিয়ে কোনো কথাবার্তাই নাই। কিন্তু আপনি যদি দেখেন এটা এটা ইনফার করা যায়। কিভাবে ইনফার করা যায় দেখেন, যে বেন এর জেরি দুজনই ভেরি সুইট প্রোডাক্ট আসলে আপনার হচ্ছে অফার করছে, তাই না? বেন এবং জেরি ভেরি সুইট বেনিফিট প্যাকেজ অফার করতেছে কি এমপ্লয়ীদেরকে। তো সকল এমপ্লয়ীদের তারা করতেছে কিন্তু অফার্ড এ প্যাকেজ অফ বেনিফিট ফর ডিসেবল এমপ্লয়িজ। কিন্তু ডিসেবল নিয়ে কিন্তু এখানে ডাইরেক্ট কোনো কথাবার্তা কি নাই। ওকে, তাহলে আমি এখানে যেটা উত্তর দেখি সেটা হচ্ছে কি, আমি কিন্তু কোনোভাবেই এইটার উত্তরটা দেখি না, F নম্বরের উত্তরটা দেখি না। কেন দেখি না? কারণ ডিসেবল নিয়ে এখানে কোনো আলোচনা নাই। এই উত্তরটা আসলে আমি বলবো যে যেহেতু আমরা কালেক্ট করেছি বিভিন্ন বই থেকে, কাজে এই উত্তরটা ভুল আছে। কাজে এটা ডিসেবলড হবে না।
এটা শুধু এমপ্লয়িজ হবে। তাহলে আপনার সিইএফ উত্তর হবে। তাহলে আপনি বি নম্বরটাকে আউট করে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে উত্তরটা সিইএফ হবে যদি এখানে ডিসেবল না থাকে। আর ডিসেবল থাকলে এটা উত্তরটা হতে পারে না, যেটা ইন্টারনেটে যেহেতু এটা আছে এবং এটা ভুল আছে। তারপরে আমরা 8 থেকে 10 সাল পরে চলেন। এবার তো বলছে দ্য হোয়াট আর দ্য ফ্যাক্টরস আর ওয়ান্স কন্ট্রিবিউটেড টু দ্য সাকসেস অফ দ্য বডি শপ। সাকসেস অফ দ্য বডি শপের কোন ফ্যাক্টর গুলো আমাদের এই যে সাকসেস নিয়ে আলোচনা, তাহলে এটা আমরা জানি এটা সি এবং ডির মধ্যে থাকবে। বেসিকলি এটা সির মধ্যে থাকার কথা। বলছে পার্ট অফ দ্য সিক্রেট অফ দ্য বডি শপস আর্লি সাকসেস ওয়াজ দ্যাট, তাদের সাকসেসটা কি ছিল? পার্ট, তার মানে আরো কিছু আছে আর কি, এটা উপরে থাকতে পারে। একটু দেখি, একটু পড়ি আমরা। পায়োনিয়ার দ্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট কসমেটিক মার্কেট হতে পারে যে তারা হলো পায়োনিয়ার ছিল কসমেটিক মার্কেটে। বাট এটা চেক না করে বলা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা সম্ভাবনার খাতিরে রাখি। অ্যাপিল টু প্রাইমারি মার্কেট মেইনলি টু অফ দ্য রিচ ওম্যান, এটা কিন্তু ক্যান নট সে, কারণ এটা চেক না করে বলা যাচ্ছে না। ফোকাসড অন দেয়ার ল্যাভিশ অ্যাডস ক্যাম্পেইন, ল্যাভিশ মানে পজিটিভ কথা না, তাহলে এটা না হওয়ার চান্স বেশি, এটা রেখে দিলাম। দ্য কোম্পানি অ্যাভয়েড করেছিল ট্র্যাডিশনাল কসমেটিক প্রোডাক্ট, তারা করবে না, এটা তারা অ্যাভয়েড করেছিল। উম, এটা লেস দেন 50%, আমি কাছে বলি। তারপরে এটার মোরাল কনসেপ্ট, এটা এনিমাল টেস্টিং এ কোনো কিছু এটা করবে না। হ্যাঁ, এটা একটা হতে পারে, চেক করবো। এটা মনিটারি ডোনেশন দিছিল ডেভেলপিং কান্ট্রি পিপলদেরকে, এটাও হতে পারে। এটা এই কারণে তারা সাকসেস হচ্ছে, কিন্তু এটা লজিক্যাল, লজিক দিয়ে এটা থিঙ্ক করতে হবে। তাহলে এখন আমরা যেটা কাজ, এ, ই, এফ, এই তিনটা আমাদের আগে সলভ করা। তাহলে এতে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, দিস ওয়ান ইজ ইউর কিওয়ার্ড, মেনে নিলাম। দেখি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট কোথায় আছে, কোথায় আছে, এই সি এবং ডি ভাগ করতে হবে। ইয়েস, আই গট ইট। ওই জন্য আমি দেখলাম একবার ন্যাচারাল। Yeah, I got it. Yeah. The company is known for pioneering the natural, pioneer মানে শুরু করছে ন্যাচারাল কসমেটিক মার্কেট, আর কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে এ নাম্বারটা আপনি লিখতে হবে। Right. তারপরে আলোচনায় আসি আমরা। তারপরে এটা চেক করব, অ্যানিমাল টেস্টেড ইনগ্রিডিয়েন্টস। অ্যানিমাল মানে অ্যানিমাল নিয়ে আলোচনা এই প্যারা, এই প্যারা, এই প্যারা, উম, এই প্যারায় নাই। সি প্যারায় খোঁজেন, খোঁজেন, সবাই খোঁজেন অ্যানিমাল টেস্টিং। অ্যানিমাল টেস্টিং, অ্যানিমাল টেস্টিং আমি তো পাচ্ছি না। আমি তো আসলে অ্যানিমাল টেস্টিংটা পাচ্ছি না। ওকে, তাহলে এটা সম্ভবত উত্তর হবে না, দেখি। তাহলে আমরা নেক্সট ওয়ানটায় যাই। সেটা হচ্ছে পাইছি, আমি পাইছি, এই যে হার কোম্পানিজ রিফিউজাল টু টেস্ট প্রোডাক্ট টু অ্যানিমালস, এটা এখানে উত্তর। তার মানে এটা উত্তর হবে আমাদের। ডোনেশন, ডোনেশনটা আমি দেখে আসছি একবার। এই যে ডেভেলপিং কান্ট্রি ডোনেশন করি, its monetary donation to be the communities in which it operates, its business partnership with developing countries. Definitely. তাহলে এইবার দেখেন আমাদের এই প্রেডিক্ট করলাম না, আগে প্রেডিকশনটা ঠিক করতে হবে। তাহলে এ, ই, এফ এই তিনটাই হচ্ছে আপনার উত্তর, বাকিগুলো খুব কাটা। তাহলে ধরেন আপনার যদি খুব খারাপও করেন, এখান থেকে তিনটা থেকে দুইটা বা দুটো দুটো চারটা যদি হয়, আপনারা তিনটা করা দরকার, এখান থেকে একটা হয়ে যাবে আশা করতেছি, এগারো থেকে 13, এটা আমরা পরে করব। ঠিক আছে, তিনটা নিতে হবে তো, ডি, ই, এফ দিয়ে দিলাম, একটা অন্তত তো রাইট হবে।
এটা তো হবেই। তাহলে ওইখান থেকে যদি আপনি চারটা আদায় করতে পারেন, তাহলে এখান থেকে একটা, 4 আর 1 5। আর এখান থেকে যদি 2-3টা আমরা সলভ করতে পারি তাহলে তো কাজই হয়ে গেল। ঠিক আছে, লেটস গো। তাহলে আমরা একটু এবার ম্যাচিং ইনফরমেশন সলভ করবো। প্রথমে যেটা করতে হবে, এটা যাতে কি খুঁজতে হবে সেটা বুঝতে হবে, এবং আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে দুই একটা উত্তর করে ট্রাই করতে হবে। যেমন হচ্ছে প্রথমটা, অ্যান অ্যাকশন ইজ টেকেন, তাহলে আপনার কি খুঁজতে হবে? দেখেন, আপনার খুঁজতে হবে একটা অ্যাকশন। এটা হচ্ছে হলো ইন দা কনজারভেশন প্রজেক্টের একটা অ্যাকশন। অ্যাকশন সাধারণত নিচের দিকে থাকে। আর এটা আপনি সাধারণত পড়ছেন, ওই যে প্রথমে কি, দিস ওয়ান ক্যান বি, এই যে এস্টাবলিশিং সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কোম্পানিজ অপারেশন, একটু আগে যেটা আমরা করলাম। কাজে এইটার উত্তরটা আপনার পারা পসিবল, এটা ডি। 1 নম্বরের উত্তর ডান, ডি। 2 নম্বরটা আমি পড়ি নাই, এটা কনভেনশনাল ওয়ে থাকবে, এটা পড়ি নাই। 3 নম্বরটা পড়ছি, দেখেন এই হিস্ট্রি, হিস্ট্রিটা আমরা পড়ছি। হিস্ট্রি অফ হিস্ট্রি শুরুতে থাকে যে সি পারা হিস্ট্রি, এই যে হিস্ট্রি। সো দিস ওয়ান ডান, সি। এটা হয়ে গেছে, হ্যাঁ। ম্যানেজমেন্ট প্র্যাকটিস আর ইন্টেন্ডেড টু লাইন আপ দ্য কোম্পানিজ গোল, ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা কি খুঁজতে হবে? ম্যানেজমেন্ট প্র্যাকটিস খুঁজতে হবে, কোম্পানিজ গোল নিয়ে খুঁজতে হবে। কোম্পানির গোল নিয়ে যে আলোচনা, এটা সাধারণত শুরুতে হয়, স্টার্টিং এর দিকে থাকতে পারে, স্টার্টিং এ। তো আপনি 2টা পার্সেন্ট, 1 এবং 3 ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে। এবার চলেন আমরা 4 নম্বরটা করি, যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা আছে কিনা, কোম্পানির গোল নিয়ে আলোচনা আছে উইথ পার্টিসিপেন্টস পার্সপেক্টিভ। তো আমাদের উত্তরটা থাকার কথা এ এবং বি এর মধ্যে, যেহেতু গোল নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ। এটা পাইছি স্যার। These contributions are intended to achieve the company's goal of linked prosperity. এটা একদম সিমিলার টাইপের একটা হচ্ছে আলোচনা। তাহলে এটার উত্তরটা হলো বি। এবার দিস ওয়ান দেখেন, অ্যান অ্যাকশন, অ্যাকশন তাহলে খুঁজবো আমরা কোথায়? ই, এফ, জি, এগুলোতে আমরা অ্যাকশন খুঁজবো, হ্যাঁ। কি দিয়ে অ্যাকশন? সোশ্যাল রেসপন্স, না একটা মতো হয়ে গেছে, সরি। 2 নম্বর, অ্যান এ ডেসক্রিপশন অফ দ্য কনভেনশনাল ওয়ে টু টক। তো এখন আমরা যেটা করতে হবে কি, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন আর লাস্ট লাইন পড়ে পড়ে একটা স্কেচ দাঁড় করাতে হবে, হ্যাঁ। এই স্কেচটা দাঁড় করালে আপনি এটার উত্তর যেখানে পাবেন সেটা হইতেছে হচ্ছে হলো এই যে এখানে দেখেন, ডেঞ্জারাস ওয়েস্ট, রিসোর্স টিসোর্স নিয়ে আলোচনা। তার মানে এখানে একটা কনভেনশনাল ওয়ে নিয়ে আলোচনা আছে। তো এই প্যারাতে ওটার উত্তর আছে একটা ডেসক্রিপশন অফ কনভেনশনাল ওয়ে। কনভেনশনাল ওয়ে মানে ট্রাডিশনাল ওয়ে। ওকে, দিস ইজ অ্যান্সার হবে আজকে। খুব বেশি সময় দিতে পারতেছি না, সরি, এফ। তাহলে আমাদের প্রসেস নাম্বার হচ্ছে 2 এর উত্তর এফ। আর লাস্টের যে 3টা আমরা ছেড়ে দিছিলাম, দিস ওয়ান 11, 12, 13, এখানের উত্তর হচ্ছে বি, সি, ডি। আল্লাহ বাইচে গেছে, একটা হয়েছে বি, সি, আর কি জানি ডি। একইভাবে এটাও সলভ করতে হবে আর কি। ওকে, তাহলে আজকে আর বেশি সময় দিচ্ছি না। আপনারা নিশ্চিত থাকেন, আমরা পরবর্তী বইগুলোতে এই একটা পেজ অ্যাড করে আপনাদেরকে আমরা বইটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।